رب ارحمهما كما ربياني صغيرا عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আপনারা এতদিন আমরা অনেক দোয়া মনোজাত করেছি খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া আজকে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, তার জন্য কবরে আমরা শুধু দোয়া করলেই তিনি লাভবান হবেন, এবং সে কারণে আমাদের বিভিন্ন সংগঠনরা আমরা দোয়া মনোজাত করছি এবং খালেদা জিয়া যাতে ব্যস্তবাসী হতে পারেন। তো আমাদের এবং আমরা আশা করি জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমরা আশা করি তিনি দায়িত্ব নিয়ে আগামী দিনে এই বহুদলীয় গণতন্ত্র এবং পার্লামেন্ট পার্টির সংসদীয় গণতন্ত্রের সমন্বয়ে তিনি আগামী দিনে আমাদের অভিভাবক হবেন এবং দেশ ও মানুষের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা মহানগর সেই তার আত্মার মাগফিরাত কামনার জন্য সন্তান হিসাবে এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, যেহেতু উনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই পৃথিবীতে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে ওনাকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাইবো, আখিরাতে আল্লাহ যেন তাকে ভালো রাখেন, এবং সন্তান হিসেবে এটাই আমাদের এই মুহূর্তে একমাত্র দায়িত্ব বলে আমি মনে করি। 7 দিনের কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া আছে, 7 দিনের শোক সারা বাংলাদেশে। এটার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল বরিশাল মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আর দেশ থেকে অশুভ চক্র, অশুভ শক্তি যেন বিলীন হয়ে যায়। আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তার নীতি আদর্শকে বুকে ধারণ করে বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব।